হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন যে ভিডিওটা দেখতেছো এটা ছিল 16 ডিসেম্বরে। সেই দিন আমার ভাইয়ের জন্মদিন ছিল। আমার ভাই বাংলাদেশে থাকে না, ও মরিচাসে থাকে। কিন্তু ভাইয়া কাছে নেই বলে তো ওর জন্মদিন পালন করব না, সেটা তো হয় না। জন্মদিন পালন করা মানে এই না যে কেক কাটতে হবে বা অনুষ্ঠান করতে হবে, না। জন্মদিন পালন করতে হলে ফ্যামিলি সবাই মিলেই করা যায়। অনেকদিন যাবৎ আম্মুকে বলছিলাম, আম্মু চলো খিচুড়ি আর মুরগি ভুনা করি। আম্মু কোনোভাবেই রাজি হচ্ছিল না। যেহেতু ভাইয়ার জন্মদিন ছিল, তখন আমি বললাম, আম্মু ভাইয়ার জন্মদিন উপলক্ষে না হয় আমরা এই কাজটা করি। তখন আম্মু আর মানা করতে পারলো না। আগের দিন রাতেই আমি সব কিছু তৈরি করে রেখেছিলাম। আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি মুরগি এনে দাও, বাকি সব কিছু করার দায়িত্ব আমার। আম্মু আর কিছু বলেনি। ঘুম থেকে উঠে দেখি আম্মু পেঁয়াজ সব কিছু কেটে রেখেছে, এখন শুধু রান্না করার পালা। আর রান্নাটা ইজিক্যালি আমার ঘাড়ে এসেই পড়ছে। আম্মুর একটাই কথা, সবাই মিলে খাবে, রান্নাটা তুই করবি। তখন আর কি বলার, যখন সবাই মিলে খাওয়ার কথা উঠছে তখন বাস আর কি, মুরগি ভুনা আর খিচুড়ি বসাতে বসে পড়লাম। ভিডিওটার মাধ্যমে কিছু লোকের উদ্দেশ্যে কিছু কথা। আরে ভাই, তোদের ঘরে এতই কাজ কাম কম যে যখন তখন যার তার কাছে এসে পিছনে পড়ে যাস? তোদের যদি এতই কাজ কাম কম থাকে আমাকে বলতে পারিস। আমি না, আমার ঘরে অনেক কাজ আছে। মানে টেবিল গোছানো, রান্না করা, তারপর ঘর গোছানো, ইজিক্যালি অনেক কাজ আছে। আমি না সব কাজ দিয়ে দিতে পারি, ঠিক আছে? তবে এই যে অনলাইন প্ল্যাটফর্মে এসে মানুষের পিছনে লাগা, এটা ঠিক মানাচ্ছে না। এই কাজটা বন্ধ করে দিলেই ভালো হয়। যাক, এইসব কথা এখন বাদ দিই। আমি যখন খিচুড়িটা রান্না করছিলাম না, বেসিক্যালি আমি জাস্ট ভাবতেছিলাম খিচুড়িতে প্রচুর পরিমাণে লবণ হয়েছে। কারণ আমি এখানে 3 চামচ, তাও আবার অনেকগুলো করে, মানে প্রচুর পরিমাণে লবণ দিয়ে ফেলেছি। বাট আমি যখন আবার মানে খিচুড়িটা হয়ে আসছে, যখন আম্মু টেস্ট করতে আসছিল, তখন দেখা গেছে খিচুড়িতে লবণই হয়নি। আমি 3 চামচ লবণ দিছি, এতগুলো লবণ দিছি, তাও যেরকম কোনো কিছু তো লবণই হইতেছিল না। খিচুড়িটার মধ্যে আমি 3 ধরনের ডাল দিছিলাম। তার জন্য হয়তো বা খিচুড়িটা, নিজের প্রশংসা নিজে করা ঠিক না, তাও খিচুড়িটা বহুত মজা হয়েছে। মানে প্রচুর পরিমাণে মজা হয়েছে। আর এই যে কি বলে, আহ ভুলে গেছি। ধ্যাৎ, ভয়েস দিতে গেলে আমি কেন ভুলে যাই। আমি যখন মুরগিটা রান্না করতেছিলাম, আমি জাস্ট ভাবতেছিলাম কি মুরগির মধ্যে অনেক বেশি ঝাল হবে। কিন্তু যখন খেতে বসে তখন দেখা গেছে মুরগির মধ্যে ঝালই হয়নি। ক্যামেরাতে আপনারা সবাই দেখতে পারতেছেন যে এই কালারটা না অনেক লাল হয়েছে, কিন্তু যখন খেতে বসছি মুখে কোনো ঝাল তো লাগেইনি। তার উপরে আবার আমার মনে হয়েছিল লবণ বেশি। এখন খেতে বসে দেখি তাও লবণ কম। কেমন যে একটা অবস্থা, আবার লবণ দিয়ে আমার বসানো লাগছিল। তবে সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। দীর্ঘ 7টা বছর ধরে আমি আমার ভাইকে সামনাসামনি দেখি না। আর একটা কথা, আমি আমার ভাইকে দাদা বলে ডাকি। আহ, এটা হয়তোবা হিন্দুরা বলে, কিন্তু আমি সবসময় ছোটকাল থেকেই আমি আমার ভাইকে দাদা বলে ডেকে বড় হয়েছি। এবং আমার ভাইও আমার মুখ থেকে দাদা ডাকতেই বেশি পছন্দ করে। আমার সেদিনে অনেক দাদার কথা প্রচুর পরিমাণে মনে পড়তেছিল। বলার বাহিরে যে কত পরিমাণে মনে পড়তেছিল, যে দাদা আজ যদি কাছে থাকতো তাহলে কত না খুশি হতো। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আম্মু এসে সব কিছু নাড়াচাড়া করতেছিল। আর এই ক্লিপটার কথাই বলছিলাম, যখন আম্মু এসে দেখছে যে লবণ কম, লবণ দেওয়ার ক্লিপটা তো নিতে পারিনি, কিন্তু মশলা দেওয়ার ক্লিপটা ঠিকই নিছি। আসলে আমি এতগুলো খিচুড়ি কখনো রান্না করিনি, তার জন্য এখানের যে মশলাটা দেওয়ার পরিমাণটা, আম্মু যে ওইটাকে শাক বলে, ওটার পরিমাণটা বুঝতে পারিনি। তখন আম্মু এসে দেখাই দিছে। আর এই ক্লিপটা হলো যখন আমরা সবাই খেতে বসছিলাম। মানে বেসিক্যালি আমরা সবাই যখন একসাথে খেতে বসলাম, এত ভাল লাগতেছিল। গল্প করতেছিলাম, খাচ্ছিলাম সবাই একসাথে। একটা আনন্দই আলাদা, মজাই আলাদা। যেখানে পরিবার সবাই একসাথে থাকার আনন্দ যে একটা, সেটা বলার বাহিরে। আমি আমার ছোট মামা, বড় মামা, আমার ভাইদের, মামিদের, খালাদের, ইভেন নানা নানিদেরও অনেক বেশি মিস করতেছিলাম। যে আজ যদি সবাই আমরা একসাথে থাকতাম তাহলে কতই না মজা হইতো। আর এমন আমি ভাবতেছিলাম, ইস আমার ভাইটা যদি আজ আমার কাছে থাকতো। আমি যে রান্না করা শিখে গেছি ভালোভাবে, তাহলে আমার ভাইটাও দেখতে পারতো। দাদার কাছে ফোন দেওয়ার সাহস হয়ে ওঠেনি। তখন ও চিল্লাচিল্লি করতো, কারণ ও ওর জন্মদিন পালন করতে একদমই পছন্দ করে না।